নমস্কার ভিউয়ার্স, ড্রিম র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, আজকে আমাদের বাড়িতে একটু অনুষ্ঠান হচ্ছে, তো সেই জন্য মাইকের আওয়াজ হবে, তো একটু দয়া করে এটাকে আপনারা ক্ষমার চোখে দেখবেন। যাই হোক, আজকে আমরা প্রথম প্রশ্নের দিকে চলে যাই। নাইট ফ্র্যাঙ্কের পিরি 100 সূচক 2025 অনুযায়ী কোন ভারতীয় শহর বিলাসবহুল আবাসিক মূল্যের বৃদ্ধির ক্ষেত্রে শীর্ষে দশম স্থান অধিকার করেছে? সেটা হচ্ছে হায়দ্রাবাদ, সাউথ ইন্ডিয়ার হায়দ্রাবাদ। এখানে সব থেকে বিলাসবহুল বাড়ি দেখা যায় এই জায়গায়, হায়দ্রাবাদে। দ্বিতীয় প্রশ্ন, 29শে এপ্রিল 2026 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গঙ্গা এক্সপ্রেস কোন জেলায় উদ্বোধন করেছেন? হরদই। হারদইটা কোথায়? হারদইটা হচ্ছে উত্তরপ্রদেশে। 29শে এপ্রিল। এটার জন্য, এই প্রজেক্টের জন্য খরচা হয় টোটাল, সেটা হচ্ছে 36,230 কোটি টাকা। ফাউন্ডেশন স্টোন লেট ইন ডিসেম্বর 2021 থেকে এটার কাজ শুরু হয় এবং 2026-এর 29শে এপ্রিল এটিকে ইনাগুরেশন করা হবে। ইট কন্টেন্টস মিরুট ওয়েস্টার্ন ইউপি টু প্রয়াগরাজ ইস্টার্ন ইউপি, অর্থাৎ মেরুট থেকে প্রয়াগরাজ পর্যন্ত যে হাইওয়ে আছে, এই হাইওয়েটাকে সঠিক করার জন্য, আরও উন্নত করার জন্য গঙ্গা এক্সপ্রেস যে প্রজেক্ট, সেই প্রজেক্টটা উদ্বোধন করা হলো। যেটা 11 থেকে 12 ঘন্টা লাগতো, সেটা হচ্ছে 6 ঘন্টার মধ্যে এটা কমপ্লিট হবে এই রাস্তাটা। তাহলে অর্থাৎ যানবাহনের ক্ষেত্রে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্রজেক্ট চালু করা হলো, যেটা 594 কিলোমিটার মেগা ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট এটা, যেটা করলেন হচ্ছেন কে? PM নরেন্দ্র মোদী। 3 নম্বর প্রশ্ন, এপ্রিল 2026 এশিয়ান ফার্স্ট ইউনেস্কো চেয়ার অন জেন্ডার ইনক্লুশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ওয়াজ লঞ্চড অ্যাট হুইচ ইউনিভার্সিটি? অর্থাৎ ইউনেস্কোর তরফ থেকে ইউনেস্কো চেয়ার, যেটাকে জেন্ডার ইকুয়েশন এবং স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়, সেটি কোন ইউনিভার্সিটি পেল? সেটা হচ্ছে JNU। 4 নম্বর প্রশ্ন, এটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সায়েন্সের থেকে। ভারতের প্রথম বেসরকারিভাবে উন্নয়ন করা অরবিটাল রকেটের নাম কি? স্কাইরুট এক্স। মনে রাখবো, খুব ইম্পর্টেন্ট একদম। স্কাইরুট লঞ্চ করা হবে মে-জুন 2026-এ সতীশ ধাওয়ান সেন্টার থেকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সায়েন্সের এই টপিকটা। আমাদের 5 নম্বর প্রশ্ন, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক RBI দ্বারা আরবান কোঅপারেটিভ ব্যাঙ্কস UCBS এর গভর্নেন্স, রেজিলেন্স অ্যান্ড প্রফেশনাল স্ট্যান্ডার্ডস উন্নয়নের জন্য শুরু করা জাতীয় ক্ষমতা বৃদ্ধি কর্মসূচির নাম কি? সেটা হচ্ছে মিশন উৎকর্ষ। আর আজকের একটা ছোট্ট প্রশ্ন থাকছে, সেটা হচ্ছে RBI-এর নিউ গভর্নরকে, RBI নিউ গভর্নরকে এবং RBI কবে প্রতিষ্ঠিত হয়? এই দুটো প্রশ্ন তোমরা অবশ্যই কমেন্টে উত্তর দিবে। এবং এই পুরো PDF-গুলো পেতে গেলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন, এবং তার এই নাম্বারে 9775807309 এই নাম্বারে হাই লিখে পাঠিয়ে দাও, তোমাদের অবশ্যই গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। আজকের 6 নম্বর প্রশ্ন, 28শে এপ্রিল 2026-এ কোন দেশ ঘোষণা করে যে তারা 1 মে 2026 থেকে OPEC এবং OPEC+ উভয় সদস্য পদ থেকে বেরিয়ে যাবে? সেটা হচ্ছে UAE। এই দেশটি ঘোষণা করেছে, অ্যানাউন্স করেছে 28শে এপ্রিল 2026। এর রিজন হচ্ছে লং টার্ম এনার্জি স্ট্র্যাটেজি অ্যান্ড প্রোডাকশন গোল ঠিকঠাক করে না রাখার জন্য। 7 নম্বর প্রশ্ন, 17তম PCD বা পেস্টারবার্গ ক্লাইমেট ডায়ালগ কোন দেশ আয়োজন করছে? সেটা হচ্ছে UAE। PCD কি? PCD হচ্ছে অ্যানুয়াল ইনফর্মাল মিনিস্ট্রিয়াল মিটিং। এই মিনিস্ট্রিয়াল মিটিংয়ের মাধ্যমে আমাদের ক্লাইমেট অর্থাৎ জলবায়ু নিয়ন্ত্রণ করার যে একটা বিষয়, সেটা নিয়ে অনুষ্ঠিত হবে। সে অনুষ্ঠিত হবে কোথায়? সেটা হচ্ছে UAE-তে। এটা প্রথম 17তম হোস্ট করবে জার্মানি, এপ্রিল 2026-এ 17তম PCD মিটিং। 8 নম্বর প্রশ্ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তথ্য। হুইচ অর্গানাইজেশন লঞ্চ দ্য AI ফর দ্য এডুকেশনাল ইনিশিয়েটিভ ইন এপ্রিল 2026? এই এডুকেশনাল ইনিশিয়েটিভ থেকে AI-কে যুক্ত করা হচ্ছে। এটা কোন সংস্থা? ইউনেস্কো। এই ইউনেস্কো এপ্রিল মাসেই
আমাদের এআইকে এডুকেশনের ক্ষেত্রে যুক্ত করছে। এটা অত্যন্ত ভালো একটা বিষয়, যেটা কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষাকে একটা নতুন আঙ্গিকে ফিরিয়ে আনার জন্য এই এআইকে ব্যবহার করা হচ্ছে, এআই টুলসগুলোকে ব্যবহার করা হচ্ছে, যাতে বিশ্বজুড়ে সমান ও উন্নত শিক্ষার সুযোগ সকল ছাত্রছাত্রী পেতে পারে। তো এই ছিল আমাদের 8টা প্রশ্ন। এই 8টা প্রশ্ন তোমরা ভালো করে, আমাদের ডেইলি যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলোর ভিডিওগুলো আসছে তোমরা ভালো করে দেখবে এবং সেগুলোকে নোট ডাউন করে রাখবে। অবশ্যই পরীক্ষায় তোমাদের হেল্প হবে। আর এই পিডিএফগুলো পেতে গেলে অবশ্যই 9775807309 এই নাম্বারে তোমরা হাই লিখে পাঠিয়ে দাও, তোমাদের গ্রুপে অ্যাড করে দেওয়া হবে এবং সেখান থেকে পিডিএফগুলো ডাউনলোড করতে পারবে। আর আজকের আমাদের কোশ্চেন অফ দ্য ডে থাকছে, আজকের কোশ্চেন অফ দ্য ডে প্রথম প্রশ্ন, ওয়ার্ল্ড ইমিউনাইজেশন উইক কবে পালন করা হয়? কালকে এটা আলোচনা করা হয়েছে 24 থেকে 30 এপ্রিল। গঙ্গা এক্সপ্রেসওয়ে কোন রাজ্যে অবস্থিত? উত্তরপ্রদেশ। এশিয়ার প্রথম ইউনেস্কো চেয়ারম্যান জেন্ডার ইনক্লুশন চালু করেছে কোথায়? সেটা হচ্ছে সিম্বলিস ইউনিভার্সিটি, পুনে। ইন্ডিয়ার প্রথম প্রাইভেট ডেভেলপমেন্ট অরবিট রকেট কোনটি? বিক্রম-1, স্কাইরুট এক্স এবং বিক্রম-1 এটা। আরবিআই ইউসিবির জন্য ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রাম এর নাম কি? মিশন উৎকর্ষ। এই হচ্ছে আজকের 5টা প্রশ্ন ছিল। তোমাদের সকলকে স্বাগত ভিডিওটাকে দেখার জন্য এবং দেখা হচ্ছে নেক্সট দিন অন্য কোনো ভিডিওতে। এবং